ভাড়া কত হলো মামা? ম্যাডাম 80 টাকা। কি বললি? বাস স্ট্যান্ড থেকে এইটুকু আসতে 80 টাকা ভাড়া? এই, তোর কি আমাকে দেখে পাগল মনে হচ্ছে? 20 টাকার ভাড়া তুই 80 টাকা চাস? এই নে, এই 20 টাকা নিয়ে খুশি থাক। ম্যাডাম ভাড়া তো 20 টাকা না, আপনি আমাকে 20 টাকা দিচ্ছেন কেন? আমার ভাড়া হচ্ছে 80 টাকা, আপনি আমাকে 80 টাকাই দেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এখানে অনেক টুকটুকিয়াল আছে, আপনি ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন। এই, আমি অন্য টোটোওয়ালাকে জিজ্ঞেস করতে দেবো কিসের জন্য? আমি কি ভাড়া জানি না? দেখ, গ্রামের রাস্তা আমার এমনিতে ভালো লাগে না, এখন আমার মাথা গরম হয়ে আছে। এই 20 টাকা দিচ্ছি, রাখ, না হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান ম্যাডাম, আপনি কোথাও যেতে পারবেন না আমার ন্যায্য ভাড়া না দিয়ে। এই, তো সাহস তো কম না, তুই আমার পথ আটকাস? তুই জানিস আমি কে? তুই যদি জানতিক আমি কে তাহলে তো আমার কোনোদিনই পথ আটকাতিক না। এখনো সময় আছে, তুই এখান থেকে সরে যা। ম্যাডাম আমি তো সরে যেতে চাই, আপনি আমার ভাড়াটা দেন। ছোট লোকের বাচ্চা, এই নে তোর 20 টাকা, এর চেয়ে বেশি টাকা তুই পাবি না। এটা কি করলেন? ওর গলে থাপ্পড় মারলেন কেন? এই, তুই কে রে? তুই আর বন্ধু নাকি? ওর হয়ে কথা বলতে এসেছিস? দেখতে পাচ্ছিস ওর কি অবস্থা করেছি? এর থেকেও খারাপ অবস্থা হবে তোর। যদি ভালো চাস তাহলে এখান থেকে সরে যা। আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন। আচ্ছা ভাই, কি হয়েছে সেটা আগে বলেন তো। উনি আপনার গালে থাপ্পড় মারলো কেন? ভাই, ম্যাডামকে আমি বাস স্ট্যান্ড থেকে এই অবধি নিয়ে এসেছি, আমার ভাড়া 80 টাকা হয়েছে, ম্যাডাম আমাকে 20 টাকা দিতে চায়। আমি 80 টাকা ভাড়া কেন চেয়েছি, এর জন্য উনি আমাকে গালে থাপ্পড় মেরেছে। ও আচ্ছা, এই ব্যাপার। ম্যাডাম, আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি ভদ্র ফ্যামিলির মেয়ে, কিন্তু ওই ছেলেটার টাকাটা দিচ্ছেন না কেন? টাকা না দেয়া কি আপনার স্বভাব নাকি অভাব? এই, কি বললি তুই? তো সাহস তো কম না? তুই জানিস আমার বাবাকে? না ম্যাডাম, আমি কিছুই জানি না। আপনি বা কে আর আপনার বাবাই বা কে, কিন্তু আপনার ব্যবহার দেখে ঠিকই বোঝা যাচ্ছে আপনি কোন ফ্যামিলির মেয়ে। শুনুন, এটা শহর না, এটা গ্রাম। শুধু শুধু ঝামেলা না পাকিয়ে ওনার টাকাটা দিয়ে দেন। তুই তখন থেকে আমার মুখোমুখি তর্ক করছিস, আজকে আমি তোকে। ম্যাডাম, সবার সাথে গায়ের জোর দেখাতে আসবেন না। হাতটা তো খুব নরম বানিয়েছেন, এই নরম হাত দিয়ে কাউকে থাপ্পড় না মেরে আদর করুন। আর যদি তা না পারেন, হাতটাকে সামলিয়ে রাখবেন। এত কথা না বাড়িয়ে ওনার টাকাটা দিয়ে দেন। এই নে, এখানে 100 টাকা আছে। ধরান। টাকার যদি এতই গরম থাকে তাহলে এতক্ষণ টাকাটা দেননি কেন? ওর ভাড়া 80 টাকা, আপনি 100 টাকা দিয়েছেন, এইলেন আপনার 20 টাকা। তুই এতক্ষণ ধরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। আমার সাথে এরকম খারাপ ব্যবহার করা কারোর দুঃসাহসও হয়নি। তোকে আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখিলেন। আর দেখতে না পেলে আমার নাম ধরে ডাকবেন, আমি চলে আসবো। আমার নাম শহীদুল। ভাই, আপনি একদম ভালো কাজ করেছেন। এইসব মেয়েদের এইভাবেই টাইট দিতে হয়। আচ্ছা, এখন তুমি যাও। কিরে মা, এসে মন খারাপ করে বসে পড়লি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি ঠিক এই কারণে গ্রামে আসতে চাইনি। পড়াশোনা শেষ হয়েছে তাতে কি হয়েছে, মামার বাড়ি থেকে যেতাম। কিন্তু না, তোমার কথা শুনে গ্রামে আসলাম, আর আসতে না আসতে অপমানিত হলাম। অপমানিত মানে? কি হয়েছে বলতো? থাক, এ কথা শুনে তোমার আর কোনো লাভ নেই। তুমি তো বাড়িতেই ছিলে, পারলে একটা গাড়ি পাঠিয়ে দিতে পারতে। তুমি যদি আমাকে আনতে যেতে তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আহা, কি হয়েছে সেটা আগে বলবি তো। আহা, না বলে জানবো কিভাবে? এই গ্রামে কার এত বড় সাহস আছে যে আমার মেয়েকে অপমান করে? তুই একবার শুধু আমাকে বল, তারপর আমি দেখে নিচ্ছি। বাস স্ট্যান্ড থেকে টোটোতে উঠেছিলাম, টোটোওয়ালা ভাড়া বেশি চেয়েছিল। আমি ন্যায্য ভাড়া যেটা সেটা দিতে চেয়েছিলাম, আর কোথা থেকে একটা হুট করে ছেলে এসে আমার সাথে তর্ক শুরু করলো, আর বলল আমার নাকি অভাব, আমার পরিবার নিয়ে আমাকে নানান রকমের কথা বলল। এগুলো কি আমাকে অপমান করা না? এক সামান্য টোটোওয়ালার সামনে এক ছোট লোকের বাচ্চা এসে আমার সাথে এরকম ভাবে কথা বলল, এটা আমার কাছে অপমান মনে হয় না? বাবা, তুমি যদি এর বিচার না করো তাহলে আমি আর এই গ্রামে থাকবো না। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি এই ব্যাপারটা দেখছি। আর তোকে যে অপমান করেছে তাকে আমি তোর পায়ের সামনে এনে ফেলবই। এখন তুই ঘরে যা, অনেক দূর থেকে এসেছিস, এখন তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস, যা গিয়ে ঘরে বিশ্রাম নে।
আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি, কিন্তু ওই ছেলের কথা জানা তোমার মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই থাকবে। ও কেন, ও 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়বো। মা, তোমার কাশিটা এখনো কমেনি? না রে বাবা, সকাল থেকে এত কাশি হচ্ছে না, খেতেও পারছি নি, কাজ করতেও পারছি নি। সকাল থেকে শরীর খারাপ করছিল তো আমাকে বলো না কেন? তুমি সকালে ওষুধ খেয়েছো? না বাবা, সকালের ওষুধটা খাওয়া হয়নি। খাওয়া হয়নি মানে? তুমি এখন ওষুধ খাওনি কেন? দুপুর গড়িয়ে বিকাল হতে চললো আর তুমি এখন ওষুধ খাওনি? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে ওষুধ এনে দিচ্ছি। থাক বাবা, তুমি ওষুধ দিতে হবে না। কেন মা, কি হলো? আসলে বাবা, গতকাল রাতে ওষুধটা ফুরিয়ে গেছে, তাই খাওয়া হয়নি। তোমার গতকালকে ওষুধ শেষ হয়ে গেছে আর তুমি এখন বলছো তোমার ওষুধ নেই? আচ্ছা মা, আমি মানছি আমার কাছে টাকা নাই, তাই বলে কি আমাকে বলবা না? তুমি তো অসুস্থ মা। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবার চেহারাটাও ঠিকঠাক মনে পড়ে না। মায়ের আদর, বাবার আদর সব কিছু তোমার কাছ থেকে পেয়েছি। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি কি করব মা? তুমি চিন্তা করো না মা, আমি তোমার চিকিৎসা করাবো। আর মা, তোমার কি মনে আছে আজ কি বুধবার, তোমাকে ডাক্তারখানায় যেতে হবে? আরে তোমার প্রথম রিপোর্ট তো ঠিকঠাক আছে, তুমি তো সুস্থ আছো। আজকে রিপোর্টটা আসলে আমি বুঝতে পারবো তোমার কি রোগ হয়েছে। আজকে থাক, অন্য একদিন যাব। মা, তুমি ভাবছো হয়তো আমার কাছে টাকা নেই, তাই না? দাঁড়াও, আমার কাছে টাকা আছে। হে দেখো, দোকানে ভালো বেচা কেনা হয়েছে। এখন চলো তো, তাড়াতাড়ি ডাক্তারখানায় যেতে হবে। ডক্টর সাহেব, কি ব্যাপার, আপনি আমাকে চেম্বারে আসতে বললেন? আর মায়ের রিপোর্টের কি অবস্থা? দেখুন, সব কথা তো পেশেন্টের সামনে বলা যায় না, তাই আপনাকে ডাকলাম। সব কথা পেশেন্টের সামনে বলা যাবে না মানে? ডাক্তার বাবু, আমার মায়ের কি হয়েছে? কি হয়েছে বলুন? আপনি অত অস্থির হয়েন না, আপনি নিজেকে শক্ত রাখুন। আপনার মায়ের ব্রেন ক্যান্সার হয়েছে আর এখন দ্বিতীয় স্টেজে আছে। না না ডাক্তার বাবু, এটা হতে পারে না, আমার মায়ের ক্যান্সার হতে পারে না। দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আপনি অত ব্যাকুল হলে হবে না। আপনার মায়ের ক্যান্সার দ্বিতীয় স্টেজে আছে। আপনার মা সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে যাবে। ডাক্তার বাবু, আপনি যেভাবে পারেন আমার মাকে সুস্থ করে তুলুন। বাঁচা মারা উপর আল্লাহর হাতে। আমি ডাক্তার, আমি যতটা পারবো বাঁচানোর চেষ্টা করব। আশা করি আপনার মাকে কেমোথেরাপি দিলে ঠিক হয়ে যাবে, বাকিটা উপর আল্লাহর হাতে। ডাক্তার সাহেব, মোট কত টাকা খরচ হতে পারে? দেখুন, ক্যান্সারটা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা, তো ধারণা করা যায় 8-10 লক্ষ টাকা মতো লাগবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। কি ব্যাপার বাবা, তুই কি ভাবছিস? হাসপাতাল থেকে বার হওয়ার পর থেকে তুই চুপ করে আসিস। আমার কি বড় অসুখ হয়েছে? হয় একটু ছোট্ট অপারেশন করলে ঠিক হয়ে যাবে। হয় ডাক্তার একটু বললো তাড়াতাড়ি অপারেশনটা করে নিতে। অপারেশন করতে তো মেলা টাকা লাগবে, তুই এত টাকা কোথায় পাবি বাবা? মা, তুমি ভুল জানো, বড় অপারেশন করতে অনেক টাকা লাগে, ছোটখাটো অপারেশন করতে বেশি টাকা লাগে না, ওই অল্প টাকায় হয়ে যাবে। আর তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো, চলো বাড়ি চলো। আরে আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি একটু গ্রামের বাড়িতে এসেছি। হ্যাঁ, নেটওয়ার্ক অনেক কম। না না না, তোদের এখন আসতে হবে না, তোরা ঠিক সময় মতো চলে আসিস। এই, আপনি কি চোখে দেখতে পান না? আপনি অন্ধ নাকি? তুই এখানেও তুই তুই এর আগেও আমার সাথে বেয়াদবি করেছিস।
তোর গায়ে হাত তুলেছে তো ঠিক করেছি, তুই কার গায়ে হাত তুলেছিস তুই কি জানিস? আমার কলিজার টুকরো, আর তুই সেই মায়ের গায়ে হাত তুলেছিস। ও আচ্ছা, তাই বলি, যেমন তুই তেমন তোর মা। তাহলে চটটা মেরে ঠিকই করেছি। কি বললে তুই? তোর হাত আজকে আমি ভেঙেই ফেলবো। থাক বাবা থাক, কোনো ঝামেলায় জড়াস না। মনে হয় অনেক বড় লোকের মেয়ে। দেখতে পাচ্ছিস না শহর থেকে গ্রামে বেড়াইতে এসছে। চ বাড়ি চ। চলো মা। আমাকে এইভাবে বসে থাকলে চলবে না, আমাকে কিছু না কিছু করতেই হবে। যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। আমাদের ওই মোড়ল সাহেব জমি বন্দুক রেখে তো টাকা দেয়। হ্যাঁ, আমি এক কাজ করি, হ্যাঁ আমাদের এই বাড়ির দলিলটা নিয়ে ওনার কাছে যাই, উনি নিশ্চয় আমাকে সাহায্য করবে। ওয়ালাইকুম আসসালাম। কি রে রানা, তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা শেষ করতে পেরেছিস? কেন, কি কারণটা কি? আচ্ছা আচ্ছা, 1 মিনিট রাখছি, চাচা আসসালামু আলাইকুম। পরে কথা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এই অবেলায় আমার বাড়িতে? হ্যাঁ চাচা, এসেছি আমি একটা বিপদে পড়ে, আপনার কাছে সাহায্য নিতে এসেছি। হ্যাঁ, আপনি কোনোভাবে না করবেন না। তুমি তো আমাকে ভালোভাবেই চেনো, আমি কীরকম মানুষ। আমার সাথে যে ভালো ব্যবহার করে আমি তার কাছে খুব ভালো, আর যে আমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে আমি দ্বিগুণ খারাপ ব্যবহার করি। দেখো শহীদুল, তুমি আমার পরিবারের সাথে কোনো খারাপ ব্যবহার করনি, আমার সাথেও খারাপ ব্যবহার করনি। সেহেতু তুমি একটা নিহাত ভদ্র ভালো ছেলে, তোমাকে আমি সাহায্য করব। কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তোমার কি হয়েছে বলো তো, সব খুলে বলো। না মানে, আমার মা খুব অসুস্থ তো, তাই আমি মাকে হসপিটালে নিয়ে গেছিলাম। ডাক্তার বলল আমার মার নাকি ক্যান্সার হয়েছে, তাও আবার 2য় স্টেজে। আর এখন সময় মতন চিকিৎসা না করালে হয়তো আমার মাকে বাঁচানো যাবে না। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু তুমি আমার কাছে কি করতে এসেছো সেটা বলো। চাচা, আমার মায়ের অপারেশন করতে 10 লাখ টাকা মতন প্রয়োজন। আমার কাছে 10,000 টাকা মতনও নাই। আমি আমার বাড়ির দলিল নিয়ে এসেছি, এই দলিলটা রেখে আমাকে 10 লাখ টাকা মতন দেন। আমি কথা দিচ্ছি সময় মতন আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আর আমি যদি টাকা না দিতে পারি, আমার জমি জায়গা যা আছে আপনি সব নিয়ে নিয়েন। চাচা, আমি যেভাবে পারি আপনার টাকা দিয়ে দেবো। কিন্তু দোহাই চাচা, আপনি না করবেন না। আচ্ছা ঠিক আছে, যা, এত করে যেহেতু বলছিস দেবো, যা। এ কি, তুই তুই এখানে? আপনি আপনি এখানে কি করছেন? কি রে মা, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? আমি ওকে খুব ভালো করে চিনি। বাবা, তোমাকে বলেছিলাম না, এই সে ছোট লোকের বাচ্চা। সে 80 টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর আমার গায়ে হাতও তুলেছিল। এই, তোর সাহস তো কম না, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। ও তো অপমান করেছে, ও তোর গায়ে হাত তুলেছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ও আমার পরিবারকে নিয়ে বাজে কথা বলেছিল, আমার গায়ে হাতও তুলেছিল। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস, তুই আমার মেয়েকে অপমান করেছিস, তারপরেও তুই এসেছিস আমার কাছে টাকা ধার চাইতে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এখনো তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এটা তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য। এখন তো তোকে আমি 1 টাকাও দেবো না। তোর এমন অবস্থা করব তুই জীবনে ভুলতে পারবি না। চাচা বিশ্বাস করেন, আমি ম্যাডামের সাথে কোনো খারাপ আচরণ করিনি। এখনো তুই কথা বলে যাচ্ছিস? চুপ কর, নাহলে আমি এক্ষুনি বন্দুক দিয়ে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। বাবা, তুমি জানতে চেয়েছিলে না যে ছোট লোকের বাচ্চাটাকে? জানতে পারলে তুমি তাকে উচিত শিক্ষা দেবে। এই হচ্ছে যে ছোট লোকের বাচ্চা। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। ওকে এক্ষুনি তোর পা ধরে ক্ষমা চাইতে হবে। তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই দলিলটা রেখে আমাকে টাকাটা দেন, তা না হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। তোর দয়ার আমি গুষ্টি মারি। এই আমার বন্দুকটা কই রে? বাবা বাবা, দাঁড়াও বলছি, দাঁড়াও। কি ব্যাপার, তুই আমাকে থামালি কেন? ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, ও দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে মেয়ে মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে তার গায়ে হাত তোলা আমরা কল্পনাই করিনি। তুই ওর গায়ে হাত তুলেছিস, তো কাজ আমি মারতে মারতে মেরেই ফেলবো। দাঁড়াও বাবা, ওকে শাস্তি দেওয়ার আগে আমার কিছু কথা আছে। তোর তো টাকা চাই, তাই না?
জি ম্যাডাম, আমার 10 লক্ষ টাকা চাই। আচ্ছা, বুঝতে পারলাম। তোর মা অসুস্থ, তার জন্য 10 লাখ টাকা লাগবে। মনে কর আমি তোকে 10 লাখ টাকা দিয়ে দিলাম। কি সত্যি বলছেন? আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন? এ কি বলছিস মা তুই? ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, ও তোর পরিবারকে নিয়ে খারাপ কথা বলেছে, আর ওকে তুই টাকা দিয়ে সাহায্য করবি? শোন, তুই ওকে মাফ করতে পারিস, কিন্তু আমি ওকে মাফ করবো না। আহ বাবা, আমার কথাটা একটু শেষ করতে দাও। আমি তোকে 10 লাখ টাকা ঠিকই দেবো, তার বিনিময়ে আমাকে তোকে বিয়ে করতে হবে। কি রে মা, তুই কি পাগল হয়ে গেলি? এই গরিব ছোট লোকের বাচ্চাকে আমি আমার জামাই বানাবো? বাবা, আমি তোমার মেয়ে, আমার প্রতি একটু আস্থা রাখো। দেখুন ম্যাডাম, আপনি আমার সাথে মজা করবেন না। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তবুও আমাকে টাকাটা দিয়ে দেন। টাকা তো আমি তোকে ঠিকই দিচ্ছি, তার আগে তুই বল আমাকে বিয়ে করতে পারবি কিনা। হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো আমার প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তুই আমার স্বামী হবি, কিন্তু কোনোদিন স্বামী অধিকার পাবি না। তুই আমার স্বামী হবি ঠিকই, কিন্তু তুই হবে আমার টাকায় কেনা স্বামী।